আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলতেছি। এই প্রজেক্টটার বেশ ভালো পটেনশিয়ালিটি আছে ভালো একটা রিওয়ার্ড দেওয়ার জন্য। তো কাজটা একটু কমপ্লেক্স, দ্যাটস ওয়াই আমি বিস্তারিত আহ এই প্রজেক্ট রিলেটেড বিস্তারিত না বলে একদম কাজে চলে যায় কেমনে কি করা লাগবে। তো এখানে ওভারভিউ নামে যদি একটা অপশন আসে, এখানে মূলত আমাদের সবগুলো কাজের অপশন বলে দিচ্ছে আমাদের মূলত কি কি করা লাগবে। তো এখানে সবার প্রথম যে কাজটা আছে, আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এটা আপনারা সবাই ওয়ালেটটা কানেক্ট করে নিব, এবং ওয়ালেট কানেক্ট করার পর আমরা যদি একটু মাই পেজে যাই, ঠিক আছে, মাই পেজে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আসার পর আমরা চাইলে রেফারেন্স থেকে একটা রেফার কোড বাইন্ড করতে পারবো। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমার রেফার কোডটা বাইন্ড করতে পারেন, অথবা অন্য কারোরটাও বাইন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রেফার কোড বাইন্ড করবেন এবং আপনার রেফার কোড দিয়ে চাইলে অন্যজনকে ইনভাইট করতে পারেন। তো এবার কাজের প্রসেসে আমি আসি। কাজের প্রসেসটা মূলত হচ্ছে ওভারভিউ অপশন আসবো, আসার পর এখানে আমার কাজগুলো বলে দিছে যে ফসেট ক্লেম করতে হবে, ডিপোজিট করতে হবে, ভোট দিতে হবে, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের কাজ আছে। তো ফসেট ক্লেম নামে যে অপশনটা আছে এখানে যদি আমরা আসি, তো সি কারেন্ট এলিজিবিলিটিতে আসবো। আসার পর হচ্ছে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করবো, দেন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলোকে বাইন্ড করবো। তো বাইন্ড করলে এখানে যদি আমরা এলিজিবল হই সেক্ষেত্রে আমরা ফসেটটা ক্লেম করতে পারবো। ঠিক আছে, তো মেইন ফসেট একটা আছে আর একটা হচ্ছে বোনাস ফসেট। তো আমরা ট্রাই করবো এখান থেকে প্রত্যেকটা ফসেট ক্লেম করার। ঠিক আছে, আমি অলরেডি আজকে করে ফেলছি, দ্যাটস লাইভ ক্লেম করতে পারলাম না। তো আমরা ট্রাই করবো এখানে যত ফসেট আছে সব ফসেট এখান থেকে ক্লেম করে নেওয়া। ঠিক আছে, তো এটা গেল আমাদের ফসেট ক্লেমের প্রথম টাস্ক। সেকেন্ড টাস্কটা থাকবে ডিপোজিট করা। তো ফসেট যেহেতু আমরা ক্লেম করছি, এবার আমরা চাইলে ডিপোজিট করতে পারি। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো অ্যাসেট ডিপোজিট করতে পারেন, এলবিটিসি, ইথেরিয়াম, ডাব্লিউ ইথেরিয়াম, ঠিক আছে, যা মন চায়। তো আমি যদি এলবিটিসি আমার কাছে আছে, তো আমি ধরেন 0.0001 এলবিটিসি ডিপোজিট করবো। তো এখান থেকে আমরা ডিপোজিটের টাস্কটা কমপ্লিট করবো। আমার মেটামাস্কে কনফার্মেশন আসবে এবং আমরা কনফার্মেশনটা দিয়ে দিব। তো কনফার্মেশনটা দিয়ে দিলে আমার এই ফসেটটা ডিপোজিট হতে থাকবে। তো এটা করার জন্য আমাদের সেফুলে ইথেরিয়াম ফি লাগবে। আমরা আশা করি আপনাদের প্রত্যেকের ওয়ালেটে সেফুলিয়া ইথেরিয়াম। তো এই তো ট্রানজাকশন প্রসেসিং হতে থাকবে। তো আপনারা এভাবে চাইলে প্রত্যেকটা যে অ্যাসেট গুলো আছে আপনার কাছে অ্যাভেলেবল, যে অ্যাসেট আছে, ঠিক আছে, এই অ্যাভেলেবল অ্যাসেট গুলো এখানে ডিপোজিট করতে পারেন। ইথেরিয়াম চেইনে ডিপোজিট করতে পারেন, আরবিট্রাম চেইনে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। তো এই যে ফসেট গুলো আছে আমরা ফসেট গুলো এখানে ডিপোজিট করবো। আমাদের ডিপোজিটের কাজটা কিন্তু কমপ্লিট। দেন আমরা আসবো ভোটিং নামে যে অপশনটা আছে, ভোটিং এ আসবো। ভোটিং এ আসার পরে যখন একটা প্রজেক্টে আমরা ভোট দিব, তো আমরা যদি ভোট নামে অপশনটা আসে, আসার পরে যেকোনো একটা প্রজেক্টে আমরা 100% ভোট দিয়ে দিব। ঠিক আছে, তো ভোট দেওয়ার পর আমরা সাবমিট ভোট ক্লিক করলে সেম ভাবে আমার মেটামাস্কের কনফার্মেশন আসবে, এবং সর্বপ্রথম আমার যে মাইটোসিস এর যে টেস্টনেটটা আছে এটা ওয়ালেটে অ্যাড হবে, এবং ফি হিসাবে আমার মাইটো টোকেন কাটবে। তো আমরা এখান থেকে ভোটিং এর টাস্কটা কমপ্লিট করে ফেললাম এবং একটা প্রজেক্টে ভোট দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভোট একটা দিবেন ডেইলি, যেকোনো একটাতে, কজ বেশি ভোট দিলে কাউন্ট হবে না, শুধু দিয়ে লাভ নাই। তো আমরা আবার প্রসেসে ব্যাক করি, দেন অপ্ট, ইউ উইল অপ্ট ইন। তো আমাদের যে এলপিটিসি বা ইথেরিয়াম আছে এগুলো চাইলে এখানে আমরা স্টেক করতে পারি। ঠিক আছে, আপনার যতটুকু ব্যালেন্স আছে অতটুকু ব্যালেন্স অনুযায়ী আপনি স্টেক করতে পারেন। আমার কাছে এতটুকু ইথেরিয়াম আছে, আমি পুরোটা স্টেক করবো না, 0.00 স্টেক করে দিই। তো এভাবে চাইলে আপনারা কিছু পরিমাণে ফান্ড এখানে স্টেক করে দিতে পারেন। এখানে আবারও বলতেছি কাজটা একটু কমপ্লিট, আর টেস্টনেট প্রজেক্ট গুলো কিন্তু বেশ ভালোই রিওয়ার্ড দেয়। তো ইগনোর না করাই বেটার হবে আই গেস। টিউটোরিয়ালে যেহেতু সব দেখাই দিচ্ছি, তো আটকানোর কথা না কোনো কাজে। কনফার্মেশন আসছে মেটামাস্কে, আমরা কনফার্মেশনটা দিয়ে দিই। প্রসেস হচ্ছে, আমরা ট্রানজাকশনটা প্রসেসিং হওয়ার জন্য ওয়েট করি। তো আপনারা চাইলে যে কোনো চেইনে এখানে, ঠিক আছে, জাস্ট প্রতিবার যে সেম চেইনে দিবেন ব্যাপারটা এমন না। আরবিট্রামে দিতে পারেন, বেস চেইনে দিতে পারেন, অপটিমিজম, মাইটোসিস, যে কোনো চেইনে আপনি চাইলে এই ট্রানজাকশন গুলা কমপ্লিট করতে পারেন, এবং ট্রাই করবেন আলাদা আলাদা চেইনে যত বেশি ট্রানজাকশন করা যায়। ওকে, আমার এই কাজটাও কমপ্লিট। 0.003 ছিলাম না, আরেকবার দিয়ে দেখাচ্ছি। ওকে, দেন আমরা যদি ব্যাক আসি সেক্ষেত্রে অপটেন থেকে চলে আসলাম। দেন আমরা আবার ওভারভিউতে আসি। ওভারভিউতে আসার পরে দেখেন আমরা প্রথম যতগুলো টাস্ক ছিল সবগুলো টাস্ক করছি। দেন মাই পেজ নামে যে অপশনটা আসি, মাই পেজ অপশনে আসলে আমরা কি কি
করছি, আমার ইনভেন্টরিতে কি আছে, ঠিক আছে? আমার এক্সপি কতটুকু, কি, কি কাজের জন্য এক্সপি পাইছি, যে হ্যাঁ, মানে ওগুলো কাজ করছি, এগুলো এখন আপডেট হয় নাই, আস্তে, আস্তে আপডেট হবে। দেন আমার অ্যাসেট কি, কি আছে এগুলো আপনাদের শো করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রাফটিং এর বিষয়। দেখেন এখানে বিভিন্ন কাজ করলে আমরা সেল অ্যাকুমুলেট করতে পারবো। ঠিক আছে? যদি ২ টা সেল আমরা মার্জ করি, আমরা একটা ক্লাস্টার অ্যাকুমুলেট করতে পারবো। দেন ২ টা ক্লাস্টার যদি আমরা মার্জ করি, সেক্ষেত্রে আমরা একটা আইটেম অ্যাকুমুলেট করতে পারবো। তো আমাদের টার্গেট থাকবে যত বেশি পারা যায় আইটেম অ্যাকুমুলেট করা। তো এই সেলটা আর্ন করার জন্য আবার গ্যালাক্সির টাস্কও করা যেতে পারে। গ্যালাক্সির টাস্কের লিঙ্ক দিয়ে দিবে। গ্যালাক্সির টাস্ক করলেও আপনারা চাইলে এখান থেকে সেল আর্ন করতে পারবেন। তো আমরা ক্রাফট করি, জাস্ট সিনথেসাইজ করে দিব। আমার কাছে ২ টা যেহেতু আছে, আমি সেল সিনথেসাইজ করে দিব। আর ক্রাফটিং এর সাকসেস রেট হচ্ছে গিয়ে 80% আর 2% চান্স আছে হচ্ছে গিয়ে এই সেলটা লস করার। তো সরি 20% চান্স আছে সেলটা লস করার। আনফরচুনেটলি আমি সেল লস করে ফেলছি। তো যাই হোক, এখানে গ্যালাক্সিতে মাইটোসিসের অনেকগুলো ইভেন্ট চলতেছে। তো আপনারা চাইলে যতগুলো পারা যায় ইভেন্ট কমপ্লিট করতে পারেন। ইভেন্ট কমপ্লিট করে এখান থেকে যতটুকু পারা যায় সেল আপনারা আর্ন করতে পারেন। আর মোট কথা হচ্ছে গিয়ে এই ২ টা সেল পাইলে আপনি এগুলোকে মার্জ করে দিবেন। মার্জ করে যদি ক্লাস্টার হয় তাহলে ২ টা ক্লাস্টার মার্জ করে আইটেম পাবেন। এই হচ্ছে মোটামুটি কাজ। আর টায়ার ইনফো আছে, এখান থেকে আপনি আপনার র‍্যাংক আপ হবে। ব্রোঞ্জ 3 তে আছে আমি কারেন্টলি। দেন আমার আপগ্রেড হয়ে ব্রোঞ্জ 2 তে যাবো, দেন ব্রোঞ্জ 1 এ যাবো। তারপর সিলভার আসবে, গোল্ড আসবে, এমারাল্ড আসবে, ডায়মন্ড আসবে। ঠিক আছে? তো যত বেশি পারবেন এখানে আপনারা টায়ারটাকে আপডেট করার ট্রাই করবেন। তো প্রজেক্টটা বেশ ভালো। এখান থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড আসার অপশন আছে। তো এটা কেউ মিস করবেন না। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ড্যাপস। চাইলে এখানে অনেকগুলো ড্যাপস আছে। ঠিক আছে? ৫ টা ড্যাপস আছে। এগুলো চাইলে ইউজ করতে পারেন। প্রত্যেকটা ড্যাপসের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যেয়ে ম্যানুয়ালি ড্যাপস গুলো ইউজ করবেন। যেহেতু টেস্টনেট ফান্ড ইউজ করতে হবে। আ আপনার মেইননেটের ফান্ড লাগতেছে না। তো এই ড্যাপস গুলো সবাই ইউজ করবেন। ড্যাপস গুলো ইউজ করলেও খুব সম্ভবত পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে? ড্যাপস গুলো যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এখানে আপনি ভালো পরিমাণে পয়েন্ট পাইতে পারেন। তো আমার টেস্টনেট ফান্ড আছে নাকি আমি দেখি এখনো। মাইটোসিস টেস্টনেট, মাইটো টোকেন আছে। মাইটো টোকেন দিয়ে আমি যেটা বানাবো 0.1 মাইটো টোকেন। ঠিক আছে? এরকম লিমিট বসায় আপনারা চাইলে ট্রেড করতে পারেন। এভাবে এখানে যতগুলো অপশন আছে, যতগুলো ডেস্কের লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা ডেস্ক চাইলে আপনারা ইউজ করতে পারেন। যে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা সবগুলো একই ক্যাটাগরির, এজন্য দেখাইলাম না। এই ডেস্ক গুলো ইউজ করতে পারেন। তো ওভারভিউ থেকে এই ছিল মোটামুটি। আর কিউ নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। অথবা চাইলে অন্যদের ফ্রিতে জয়েন করতে পারেন। সেটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা যদি লেভেল আপ করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের কিউটা শেয়ার করবো। চাইলে ওখানে জয়েন করে রাখতে পারেন। তো প্রজেক্টটা আবারও বলতেছি একটু কমপ্লিকেটেড। সো যদি মন চায় জয়েন করে রাখেন, ভালো রিওয়ার্ড দিলেও দিতে পারে। আর এটা ছিল সম্পূর্ণ ফ্রি। তাদের আরেকটা ক্যাম্পেইন চলতেছে, সেটা হচ্ছে গিয়ে পেইড। আপনি যদি এখানে ইথেরিয়াম ডিপোজিট করেন, সেক্ষেত্রে আবার ওই অনেকটা যে স্টেকিং এর মতো আরকি। ইথেরিয়াম স্টেক করলে ভালো পরিমাণে রিওয়ার্ড তারা দিলে দিতে পারে। তাহলে আপনি যেকোনো জায়গায় ইথেরিয়াম ডিপোজিট করতে পারেন। লিনিয়ার জেনেসিস, স্ক্রল আছে, আরবিট্রাম আছে, ব্লাস্ট আছে। আপনার যেকোনো চেইনে আপনি জাস্ট ইথেরিয়াম যদি ডিপোজিট করেন, এই ইথেরিয়াম আরকি, বা ডাব্লিউই ইথেরিয়াম। তো জাস্ট অ্যামাউন্ট বসে ডিপোজিট করে দিবেন। ডিপোজিট করে দিলে আপনার এখানে পয়েন্ট আর্ন হতে থাকবে। ঠিক আছে? এই পয়েন্টের উপর ভিত্তি করে রিওয়ার্ডটা পাবেন। আর মূলত এই যে কাজটা, এটা হচ্ছে পেইড আর এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে? তো পেইড এর মধ্যেই বেশি পরিমাণে রিওয়ার্ড আসার কথা আরকি। তো যাদের ফান্ড আছে, ইথেরিয়াম পড়ে আছে, তারা চাইলে এখানে কিছু পরিমাণে ফান্ড স্টেক করে রাখতে পারেন। দেখেন এইসব ফান্ড আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো আপনি ইথারবিতে আ স্টেক করছেন বা বেডরকে করছেন, ডেনজোতে করছেন, ওই ইথেরিয়াম গুলো চাইলে এখানে এনে স্টেক করে দিতে পারবেন। তো এটা সম্পর্কে যদি বিস্তারিত জানার থাকে, আপনারা কমেন্টে জানান। আরেকটা ভিডিও দিব না, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে ওগুলো দেখেও কাজ করে রাখতে পারেন। আমি জয়েন করার লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।